হ্যালো, আমাদের সম্পর্কের কথাটা বাপিকে আমি জানিয়েছি। কালকেই তোমাদের বাড়ির লোকজনকে আমাদের বাড়ি নিয়ে আসবে। কেন আমাদের বাড়ির লোকজন তোমাদের বাড়ি গিয়ে কি করবে? কি করবে মানে? আরে পাগলি, বিয়ের দিনটা ঠিকঠাক করতে হবে না? বিয়ের দিন মানে? তোমার বাপি আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে? হ্যাঁ, মেনে নিয়েছে। তুমি সত্যি বলছো? আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। আরে মিথ্যে বলতে যাবো কেন? আমি সত্যিই বলছি। বাপি কালকেই বিয়ের দিনটা পাকাপাকি করতে যাবে। আজ আমি ভীষণ খুশি। রাশি, ফোনটা একটু রাখো তো। রিজু ফোন দিয়েছে, কি বলছে দেখি। কি? কবে? কখন? আমি আসছি। মারাটা যে করেছে ভীষণ চালাক, কোনো প্রমাণই রাখেনি। এই লাস্টে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। ঠিক আছে স্যার। আমি তো অবাক হয়ে যাচ্ছি। আমি যতটুকু জানি মানজারুলের তো কোনো শত্রুই ছিল না, এভাবে ওকে খুন করলো কে? আমিও তো ভেবে পাচ্ছি না। ও তো সব সময় আমাদের সঙ্গেই থাকতো। ওর তো কোনো শত্রু থাকার কথা না, তাহলে মার্ডার হলোই বা কেন? আমার কিন্তু খুব ভয় করছে রে ভাই। ভয়ের কোনো কারণ নেই, বিষয়টা তদন্ত করে দেখতে হবে। কইরে মা, ওর এত বেলা হয়ে যাচ্ছে, এতক্ষণ ঘুমালে হবে? হুমায়ুনের বাড়ির লোক চলে আসবে তো। আর একটু ঘুমাতে দাও না মা, 10টা বেজে গেছে, এতক্ষণ ঘুমালে হবে? তাড়াতাড়ি ওঠ। হুমায়ুন ফোন দিয়েছিল, ওরা রেডি হয়ে গেছে। ঠিক আছে মা, তুমি যাও, আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচ্ছি। কই গো, কোথায় গেলে তুমি? টাকা আর ব্যাগটা দাও, বাজারের কাজগুলো সেরে আসি। এই নাও, ব্যাগের মধ্যে লিস্ট ভরা আছে, লিস্ট দেখে বাজার করে আনবে। ঠিক আছে, লিস্ট দেখে বাজার করে আনবো। রাশির ঘুম ভাঙলো? হ্যাঁ, ঘুম ভেঙেছে।
তুমি বাজারটা করে আনো। ঠিক আছে, আমি বাজারটা সেরে আসছি। হ্যালো, কি ব্যাপার রে? এত রাত্রে ফোন দিচ্ছিস কেন? ভাই, আমার খুব ভয় করছে। কিসের ভয় রে? ওরা দুই ভাই বোনে মানজারুলকে টানতে টানতে জঙ্গলের দিকে নিয়ে গেল, দিয়ে মাটি চাপা দিয়ে দিল। কি উল্টো পাল্টা বকছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। কোন ভাই বোনের কথা বলছিস? সব ভুলে গেছিস তুই? আজ থেকে 3 মাস আগে যেই ভাই বোনকে মেরে ফেলেছি আমরা, আমি তাদের কথাই বলছি। তারা এখন ভূত হয়ে আমাদের ওপর প্রতিশোধ নিচ্ছে। মাঝরাতে ঘুমায় তো ওইসব সিনেমাতে মানায়, বাস্তব জীবনে মানায় না। কি সব উল্টো পাল্টা স্বপ্ন দেখেছে দেখে ঘুমটা কামায়। ফোনটা কেটে দিল, আর কি ঘুম আসবে? দেখ তো মা, তোর বিয়ের জন্য এই কার্ডটা বানিয়েছি, তোর পছন্দ কি না? হ্যাঁ বাপি, আমার খুব পছন্দ। বলছিলাম সব বাজার তো হয়েই গেছে, শুধু বাকি রয়েছে তোর কেনাকাটা। তুই হুমায়ুনকে একটা ফোন দে, ওকে নিয়ে আজকে এসব বাজারগুলো সেরে নিস। বিয়ের তো বেশি দিন সময় নেই। ঠিক আছে বাপি, আমি এক্ষুনি হুমায়ুনকে ডেকে নিচ্ছি। কি রে রিজু, ভূতের স্বপ্ন দেখা বন্ধ করলি? তোর বিশ্বাস হচ্ছে না তো? আমার খুব ভয় করছে জানিস। আরে পাগলা, বাস্তব জীবনে ওসব ভূত বলে কিছু নেই। তুই যখন দেখবি তখন বুঝবি ঠেলা। চলে এসেছো? হ্যাঁ, চলে এসেছি। ভাইয়া কেমন আছেন? আমি ভালো নাই গো। কেন, কি হয়েছে আপনার? এখনো হয়নি, তবে খুব শীঘ্রই হবে মনে হচ্ছে। কি হবে? আরে বাদ দাও ওর কথা, চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। কিছু বাজার করার আছে, বাজারটা করে আসি। তুই বাড়ি যা। আরে যাও যাও, তুমি তো বিয়ের খুশিতে নেচে বেড়াচ্ছ, আর এদিকে আমার ঘুম হারাম হয়ে যাচ্ছে। আরে কি হয়েছে তোমার? এইভাবে কেঁপে উঠলে যে? না না, আমি ঠিক আছি, তুমি চলো। কি ব্যাপার, কে যেন কান্না করছে মনে হচ্ছে। এটা তো মেয়ে ছেলের গলা। কি ব্যাপার, তুমি এখানে কান্না করছো কেন? আরে ভাবি, তুমি তো একটু আগে ভাইয়ের সাথে বাজারে গেলে। তোমার ভাই কিছু জরুরি কাজ আছে বলে আমাকে এখানে নামিয়ে দিয়ে চলে গেল। সন্ধ্যা হয়ে গেল, আর আমার ভয় পাচ্ছে বলে আমি কান্না করছি। ও এই ব্যাপার, কান্না করার কিছু নেই, চলো আমি এগিয়ে দিয়ে আসছি। তাই চলো। কোথায় যাচ্ছ ভাইয়া? আমি যে তোমায় নিতে এসেছি। কে ডাকলো আমায়? তুমি কি কিছু শুনতে পেলে ভাবি? না না, কেউ ডাকিনি,
ওইটা আপনার ভাবনা। তাই হবে। এ কি, তুমি তুমি কোথা থেকে এলে? তুই কি ভেবেছিস আমি তোকে ছেড়ে দেব? তোর এক বন্ধুকে আমাদের দেশে পাঠিয়েছি, বাকি আছিস তোরা দুজন। আজ তোর পালা। না না না, আমাকে ছেড়ে দাও, আমি ভুল করে ফেলেছিলাম, আমাকে আমাকে ছেড়ে দাও। সেদিন সেদিন আমি আর আমার ভাইয়া ঠিক এইভাবে মিনতি করেছিলাম। ছেড়ে দিছিস তোরা? ছাড়িসনি। আজ তোকেও ছাড়বো না ভাইয়া। মটকলি মটকলি মটকলি। আবারও সেই একই রকমের মার্ডার। কে যে করছে কিছু বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে অনেক দিনের শত্রু। এই লাশ তোলার ব্যবস্থা কর। কি ব্যাপার, এই গরমের দিনে গায়ে এত ল্যাপকাথা কেন? ভাই ভাই আমার খুব ভয় করছে। ভয় পাচ্ছিস কেন? কিসের ভয় পাচ্ছিস? মানজারুল আর রিজু দুজনেই আমার বন্ধু ছিল। ওদের দুজনে যেভাবে মার্ডার হয়েছে তাই দেখেই আমার ভয় পাচ্ছে। ঠিক আছে, তুই শুয়ে থাক, আমি দেখছি। ছেলেটা তো ভয়ে কাতর হয়ে গেছে, কোনো তান্ত্রিককে ডেকে নিয়ে আসতে হবে। কি ব্যাপার? 20 বার ফোন করা হয়ে যাচ্ছে, ফোনটা রিসিভই করছে না। যাই, আজ বাড়িতেই যাই। কি গায়ে চড় চলে এসেছে? এবার তো তোর পালা। কে তুমি? কি চাও? তুমি আমাকে দেখে ভয় পেয়ে গেছো? আরে তুমি তুমি কখন এলে? আর এইভাবে আমাকে ভয় দেখাচ্ছ কেন? সকাল থেকে 50 বার ফোন করছি, ফোনটা ধরছো না কেন? কই না তো, আমার মোবাইলে তো ফোনই ঢুকেনি। কই কই দেখি। এই তো 90 বার মিস কল, ফোনটা ধরছিলে না কেন তাই বলো। না না, আমার কিছু হয়নি। তবে এবার হবে। এ কি, তুমি আবার ভয় দেখাচ্ছ? 3 জনের মধ্যে 2 জনকে নিয়ে নিয়েছি, বাকি আছিস তুই। এবার তোর পালা। এমন করছো কেন তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না।
ছাড়, অনেক হয়েছে, আর নয়। ভালো ভালো বলে দে, কেন এসেছি মানব জগতে? আমি আমার বদলা নিতে এসেছি। ওর শরীরকে তুই ত্যাগ কর, তোর আসল রূপে ফিরে আয়। না, আমার বদলা পূরণ হওয়া না পর্যন্ত আমি একে ছাড়বো না। ছাড়বি না? দাঁড়া, দেখাচ্ছি মজা। এই এক ঘটি পানি নিয়ে আই তো। স্যার, শরীর ত্যাগ কর বলছি, ছেড়ে দে মেয়েটাকে। উস্তাদ ছাড়ছে না তো। একটা কাপড় ছেঁড়া আর একটা লাইট ল্যাসো। ছাড়ছি, ছাড়ছি, আমার সব ঢলে পড়ে গেল। আমি শরীর ত্যাগ করছি, আমি আমার নিজের রূপে ফিরে আসছি। বেড়ে আয় বলছি, রুগীর যেন কোনো না ক্ষতি হয়। তোরা ভালো চাস তো এখান থেকে চলে যা, আমাকে আমার বদলা নিতে দে। কিসের বদলা? তোরা শুনতে চাস? তাহলে শোন। তানিয়া, বিয়ের পরে তুই আমাকে ভুলে যাবি না তো বোন? কি যে বলো না ভাইয়া। আজ কিন্তু প্রচন্ড গরম পড়ছে, বল? হ্যাঁ ভাইয়া, ভীষণ গরম পড়ছে। চলো ভাইয়া, সামনে একটা টিউবওয়েল আছে, হাত মুখ ধুয়ে নি। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। তুই বাইকের কাছে গিয়ে দাঁড়া, আমি হাত মুখ ধুয়ে আসছি। কি সুন্দরী! এই ভরা দুপুর বেলায় এই রোদ্রে বাড়ি থেকে কেউ বের হয়? ওই লাল টুকটুকি চেহারাটা রোদে পুড়ে কালো হয়ে যাবে তো। ঠিকই বলেছিস ভাই। ভাইয়া, ভাইয়া দেখো না, এই ছেলেগুলো আমার সাথে দুষ্টুমি করছে, নোংরা ব্যবহার করছে। এই জানোয়াররা, তোদের ঘরে কি মা বোন নেই? ঘরে মা বোন আছে, শুধু বউ নেই। দাঁড়া, এক্ষুনি পুলিশকে ফোন দিচ্ছি। রাস্তাতে মেয়েদের সাথে দুষ্টুমি করা। পুলিশ পুলিশ আমাদের কিচ্ছু করতে পারবে না। ছাড়, ছেড়ে দে বলছি, ছেড়ে দে আমার ভাইয়াকে। এই ছাড়, ছাড় আমার বোনকে।
কি দোষ করেছিলাম আমরা? কেন কেন আমাদেরকে এই পৃথিবীতে বেঁচে থাকতে দেয়নি? আমিও এই পৃথিবীতে বেঁচে থাকতে দেব না। দুজনকে আমাদের দেশে নিয়ে চলে গেছি, বাকি আছে শুধু এই তোরা ভারত যাস তো এখান থেকে চলে যা, না হলে তোদেরকেও আমি শেষ করে দেব। তোদের কোনো মন্ত্র আমাকে তাড়াতে পারবে না। আগে আমার বদলা পূরণ করব। ভাইয়া ভাইয়া এই দাঁড়া দাঁড়া বলছি, অনেক হয়েছে। ভাইয়া গুরুজি, আমাদের জীবনে এই প্রথম কোনো কাজে সফল হতে পারলাম না। তুই ঠিকই বলেছিস, এই যে দুই ভাই বোনের আত্মা প্রতিশোধনের আগুনে জ্বলছিল, তাই আমরা এই কাজে সফল হতে পারলাম না।